একটা বিকাশমান অর্থনীতিতে ছোট আর মাঝারি ব্যবসাগুলো মানে এসএমইগুলো কিভাবে বড় হয় চলুন আজ ঢাকার প্রেক্ষাপটে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। এখানে যেমন একদিকে বিশাল সুযোগ আছে, অন্যদিকে আছে ঠিক তেমনই কঠিন প্রতিযোগিতা। $450 বিলিয়ন মার্কিন ডলার ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো বাংলাদেশের অর্থনীতির বর্তমান শক্তির একটা ঝলক। আর এই বিশাল অর্থনীতির ভেতরেই লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার আসল রহস্য। আর এই বিশাল অর্থনীতির সাথে সাথেই দেশের ডিজিটাল চিত্রটাও কিন্তু দেখার মতো। প্রায় 8,30,00,000 মতো ইন্টারনেট ব্যবহারকারী। এর মানে কি? এর মানে হলো আজকের বাজারটা আর শুধু দোকান বা শপিং মলের মধ্যে আটকে নেই, এটা এখন ডিজিটাল দুনিয়াতেও ছড়িয়ে পড়েছে। তো পুরো দেশের ছবিটা তো দেখলাম, এখন আসুন ঠিক এর কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক, মানে ঢাকা শহরে। এটা তো শুধু রাজধানী না, বলা যায় দেশের পুরো ব্যবসা বাণিজ্যের নার্ভ সেন্টার। সব কিছু যেন এখান থেকেই শুরু হয়, এখানেই বড় হয়। ঢাকা শহরকে অনেকটা একটা ঘন জঙ্গলের মতো ভাবতে পারেন, যেখানে ক্রেতা, ব্যাংক, সরকারি নিয়মকানুন আর টেকনোলজি কোম্পানি সবাই একসঙ্গে আছে। এই ভিড়ের কারণে একদিকে যেমন সুযোগ তৈরি হয়, অন্যদিকে কিন্তু টিকে থাকার লড়াইটাও কঠিন হয়ে যায়। আর এই লড়াইয়ের ঠিক মাঝখানে কারা আছে? আমাদের ছোট আর মাঝারি ব্যবসাগুলো, মানে এসএমইরা। তাদের জন্য ব্যাপারটা এমন যে একদিকে বিকাশের অসম্ভব সম্ভাবনা, আমার অন্যদিকে টিকে থাকার মারাত্মক চাপ। আচ্ছা, ঢাকার একজন ছোট ব্যবসায়ীকে প্রতিদিন কি সামলাতে হয় ভাবুন তো। একদিকে বাজারের মারাত্মক প্রতিযোগিতা, অন্যদিকে সরকারি নিয়মকানুন মেনে চলার চাপ বাড়ছে। কাঁচামালের দাম কখন বাড়ে কমে তার ঠিক নেই। আবার দেখুন, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো নতুন নতুন স্কিলও শিখতে হচ্ছে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো টাকা বা ফিন্যান্সের জোগাড় করা। এই পরিসংখ্যানটা দেখুন, রীতিমতো চমকে দেওয়ার মতো। প্রায় ৮৬% ব্যবসারই মূলধনের অভাব আছে, মানে তারা চাইলেও ব্যবসাকে বড় করতে পারছে না। এটা কিন্তু একটা অনেক বড় সংখ্যা, আর এসএমইগুলোর সামনে এটাই হয়তো সবচেয়ে বড় দেয়াল। তাহলে আসল প্রশ্নটা হলো, এই রকম একটা পরিবেশে একটা ছোট ব্যবসা কিভাবে শুধু টিকে থাকার চিন্তা না করে সত্যি সত্যি বড় হওয়ার স্বপ্ন দেখবে? কিভাবে তারা এই দেয়ালটা ভাঙবে? আর ঠিক এখানেই এই কঠিন পথটা সহজ করার জন্য এক নতুন ধরনের গাইডের দরকার হয়। তাদেরকেই বলা হয় এসএমই কনসালট্যান্ট। তারাই কিন্তু এই জটিল রাস্তায় পথ দেখাতে পারে। এসএমই কনসাল্টিং মানে কিন্তু শুধু বসে বসে উপদেশ দেওয়া না, এটা আসলে একটা বিশেষ সার্ভিস, যেখানে স্ট্র্যাটেজি ঠিক করার পাশাপাশি মার্কেটিং, ফিন্যান্স, বিদেশে পণ্য রপ্তানির জন্য প্রস্তুতি আর ডিজিটাল জগতে পা রাখার মতো একদম হাতে কলমে সাহায্য করা হয়। ব্যাপারটা এখন আর এমন নেই যে কনসালটেন্ট নেব কি নেব না। এখন প্রশ্নটা হলো, ব্যবসাটা কি একটা গোছানো পরিকল্পনার মাধ্যমে এগোবে, নাকি কোনো পরিকল্পনা ছাড়াই একটা অসমাপ্ত লড়াই লড়তে থাকবে? বেশ, তাহলে এই যে গোছানো পরিকল্পনা বা স্ট্রাকচার্ড গ্রোথের কথা বলা হচ্ছে, এর জন্য আধুনিক ব্যবসা টুলবক্সে কি থাকে, আর এই কনসালটেন্টরা ঠিক কিভাবে এই টুলগুলো ব্যবহার করতে উদ্যোক্তাদের সাহায্য করেন? একটা ব্যবসাকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে হলে মূলত 4টা পিলারের দরকার হয়। 1. সঠিক স্ট্র্যাটেজি আর মেন্টরশিপ। 2. বাজারে নিজের ব্যবসাকে ঠিক জায়গায় তুলে ধরা আর ব্র্যান্ডিং করা। 3. ডিজিটাল দুনিয়ার জন্য নিজেকে তৈরি করা। আর 4 নম্বরটা খুব জরুরি, সঠিক ক্রেতা আর পার্টনার খুঁজে বের করা। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়, তাই না? আগেকার দিনে ব্যবসা চলত মূলত মালিকের উপস্থিত বুদ্ধি আর চেনা জানার উপর নির্ভর করে, আর ভুল করতে করতে শেখা হতো। কিন্তু এখনকার পদ্ধতিটা একদম আলাদা। সবকিছু চলে একটা নির্দিষ্ট পরিকল্পনা ধরে। এখন দরকার ডিজিটাল জগতে পরিচিতি, মার্কেট নিয়ে রিসার্চ, আর শুধু দেশের জন্য না, পুরো বিশ্বের বাজারের জন্য তৈরি থাকা। একটু আগে যে বললাম ডিজিটাল প্রস্তুতি বা ডিজিটাল রেডিনেস, এর আসল মানেটা কি? এর মানে হলো আপনার একটা সুন্দর আর নিরাপদ ওয়েবসাইট থাকবে, মানুষ যেন গুগলে সার্চ করলেই আপনাকে খুঁজে পায়, সেজন্য এসইও করা থাকবে। সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যবসার একটা সুন্দর পরিচিতি থাকবে, আর ঠিক কাস্টমারদের লক্ষ্য করে ডিজিটাল মার্কেটিং করা হবে। ওই যে 8,30,00,000 ইন্টারনেট ব্যবহারকারীর কথা বলেছিলাম, মনে আছে? তাদের কাছে পৌঁছানোর রাস্তা কিন্তু এটাই। আর এই সব কিছু যখন একসঙ্গে হয়, তার ফল কি দাঁড়ায়?
একটা এসএমই যখন নিজেকে এত পেশাদারভাবে সবার সামনে তুলে ধরে তখন কাস্টমার, ইনভেস্টর, এমনকি পার্টনারদের কাছেও তার বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। আর ব্যবসার জগতে এই বিশ্বাসযোগ্যতাই কিন্তু আসল পুঁজি। চলুন এবার আলোচনাটাকে আরেকটু বড় পরিসরে নিয়ে যাই। একটা ব্যবসা কিভাবে শুধু দেশের বাজারের মধ্যে আটকে না থেকে বিশ্বমঞ্চে একজন গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে, আর এটা কিভাবে পুরো দেশের অর্থনীতিতে অবদান রাখে। বাংলাদেশের রপ্তানির এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। পণ্য আর সেবা দুটো মিলিয়ে প্রায় $55 বিলিয়ন। এর মানেটা খুব পরিষ্কার। আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু আমাদের অর্থনীতির একটা বিশাল অংশ জুড়ে আছে, আর এসএমইগুলোর জন্য এখানে অনেক বড় একটা সুযোগ অপেক্ষা করছে। বিদেশি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে একটা বড় চিন্তা থাকে সঠিক লোকাল পার্টনার খুঁজে পাওয়া। আর ঠিক এখানে কনসাল্টিং ফার্মগুলো একটা বিশ্বাসের সেতু হিসেবে কাজ করে। তারা বিদেশি বিনিয়োগকারীদের ঝুঁকি কমিয়ে দেয় আর আমাদের দেশের বাজারটাকে তাদের কাছে অনেক সহজ করে তোলে। কানাডার ক্যানবেজ এর প্রতিষ্ঠাতার এই কথাটা কিন্তু এর একটা জ্বলজ্বন্ত প্রমাণ। তিনি বলছেন কিভাবে স্থানীয় জ্ঞান আর স্ট্র্যাটেজিক সাপোর্ট আন্তর্জাতিক ব্যবসাকে সফল করতে পারে। মানে এটা শুধু মুখের কথা নয়, বাস্তবেও ঘটছে। তো আলোচনার প্রায় শেষ দিকে এসে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছি। শুধু সম্ভাবনা থাকলেই কিন্তু উন্নতি নিশ্চিত হয় না। সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সঠিক পরিকল্পনা আর দিক নির্দেশনা দরকার। তাই শেষ প্রশ্নটা সবার জন্য রেখে যাই। একটা দেশের অর্থনীতির বিকাশের জন্য যেমন বড় বড় সেতু বা রাস্তা দরকার, ঠিক তেমনি ছোট ছোট ব্যবসাকে গড়ে তোলা, তাদের বিকাশের পথ তৈরি করে দেওয়াটাও কি একই রকম গুরুত্বপূর্ণ নয়? একটু ভাবুন তো।